মনে করি এবং বিশ্বাসও করি যে আমাদের যারা মিডিয়ার ভাই বোনেরা আছেন, আপনারা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনারা যদি আপনাদের জায়গা থেকে যে পেশাদারিত্ব জুলাই অভ্যুত্থানে দেখিয়েছেন, এটা যদি আমরা ধরে রাখতে পারি এবং আগামীতে এটা থাকে, বাংলাদেশ সঠিক পথে হাঁটবে। এবং এটার ক্ষেত্রে আপনারা সবচেয়ে অন্যতম বড় একজন ইনফ্লুয়েন্সার বা আপনারা। তো এই জায়গা থেকে আপনাদেরকে প্রথমে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদের একটু অপেক্ষা করতে হয়েছে, কারণ অনেকের অনেক প্রশ্ন ছিল, সেগুলো আমাদেরকে ফেস করতে হয়েছে। এবং আমরা চাই যে আমাদের নেতাকর্মীদের মধ্যে জবাবদিহিতাটা থাকুক। এই কালচারটা তৈরির জন্য আমরা তাদের প্রত্যেকটা প্রশ্ন নিয়েছি এবং উত্তর দিয়েছি। আজকে আমরা আপনাদের এই অনিন্দ্য সুন্দর নাটোর জেলা এসেছি আমাদের জেলা সাংগঠনিক সমন্বয় সভা করতে। এখানে আমাদের রাজশাহী বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন আছেন। আমাদের এই নাটোর জেলার প্রধান সমন্বয়কারী আপনাদের অতি পরিচিত মুখ প্রফেসর জার্জিস কাদের, এবং আমাদের সিনিয়র যুগ্ম প্রধান সমন্বয়কারী এখানে আছেন, এবং তাছাড়াও আমাদের জেলা উপজেলা নেতৃবৃন্দরা আছেন। আমরা এসেছিলাম আমাদের সকল সাংগঠনিক দিক নির্দেশনা এবং আগামী 2 মাসের রোডম্যাপ সাংগঠনিক জায়গা থেকে তাদের সামনে তুলে ধরতে। কারণ আমরা মনে করি আমরা একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে যদি গড়ে উঠতে চাই, আমাদের সাংগঠনিক ভিত্তি আগে শক্তিশালী করতে হবে। আমাদের কেন্দ্র থেকে শুরু করে একটা ইউনিয়নের ওয়ার্ড পর্যন্ত আমাদের স্ট্রং একটা কমিটি থাকতে হবে, যারা আমাদের ওই জায়গায় প্রতিনিধি এবং ভয়েস হিসেবে কাজ করবে। তো সেই জায়গায় আমরা আমাদের সাংগঠনিক এই ভিত্তিটাকে শক্তিশালী করতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যাওয়া শুরু করেছি। সিলেট বিভাগ শেষ করেছি, রাজশাহী বিভাগ শুরু করলাম আজকে থেকে। আমরা আশা করছি যে নভেম্বর মাসের মধ্যে এনসিপির বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি থাকবে, এবং এর মধ্য দিয়ে সাংগঠনিক যে শক্তিশালী অবস্থান এটা তৈরি হলেই অটোমেটিক বাংলাদেশের যে সামনে যে নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই নির্বাচনে এনসিপি একটা শক্তিশালী ভূমিকা থাকবে।